জাস্ট কোনো কিছু দরকার নাই যে আমি পড়বো না আজকে, একদিন পড়বো না, দুদিন পড়বো না, আমি এই দুদিন ঘুরবো ফিরবো, আড্ডা দিব, বন্ধু বান্ধবের সাথে গল্প করব, পড়াশোনা বাদ। দেন 2 দিন পরে তুমি আড্ডা দাও, কতক্ষণ আড্ডা দিবে, একদিন, 2 দিন, 3 দিন। 3 দিন পরে যায় দেখবে তোমার ঠিকই মনে হইতেছে যে আচ্ছা অনেক হয়েছে, এখন আর আমার মানে ভালো লাগতেছে না আড্ডা দিতে, এখন আমি একটু পড়াশোনায় ফেরত আসি। তখন তুমি পড়াশোনায় চলে আসবা অটোমেটিক। কিন্তু ধরো তোমার মন চাইতেছে না পড়তে, তারপরেও তুমি জোর করে পড়ায় বসে আসো, তখন কিন্তু এটা, ওই পড়া তোমার কাজে লাগবে না। যেমন ধরো যদি আমি বলি যে জেনারেলি কিন্তু ম্যাক্সিমামের ফ্যামিলিতে এরকম একটা ব্যাপার আছে যে তুমি এখন পড়তে বসছো, ওকে ঠিক আছে, তাইলে তোমাকে রাত 10টা পর্যন্ত পড়তে হবে বা 11টা পর্যন্ত পড়তে হবে, ঠিক না এরকম? এখন ধরো আমি শীতের দিনের কথা চিন্তা করো, যে তুমি শীতের দিন তখন মাগরিবের আজান পড়ে কয়টায়, 5:30টায়। তুমি যদি 5:30টায় পড়তে বসো, 10টা পর্যন্ত পড়তিছো, তাহলে কতক্ষণ পড়া হবে, 4.5 ঘন্টা। কিন্তু গরমের দিনে মাগরিবের আজান পড়ে 7টার সময়, তাহলে তুমি তখন গরমের দিনে পড়তেছো কয় ঘন্টা, 3 ঘন্টা। কিন্তু যদি ধরো তোমার আব্বু বা আম্মু যদি মনে করে যে না তোমাকে 10টা পর্যন্ত পড়তে হবে বাস, তাইলে কি ব্যাপারটা মানে ইয়ে হইলো? তা তো হইলো না, তুমি একসময় 5 ঘন্টা পড়তে, সময় 3 ঘন্টা পড়তেছো। তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি আসলে পড়ায় মনোযোগী কতটুকু। একটা মানে যাই হোক, গল্প গল্প ঠিক না, নিজের লাইফের একটা ইয়ে বলি। ধরো আমি যখন ছোট ছিলাম, তো আমার বাসাতে এরকম একটা ব্যাপার ছিল যে তুমি যাই করো তাই করো, তোমাকে রাত 10টা পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে? তো ধরো আমি আমার আম্মাকে খুব ভয় পাইতাম, এটা সত্যি কথা, প্রচন্ড ভয় পাইতাম। মানে মার তো বিষয়টা এরকম না, বাট খুব ভয় পাইতাম। এখন ভয় পাই না, মানে ভয় না, এখন ধরো যেটা কাজ করে সেটা হচ্ছে রিসপেক্ট, শ্রদ্ধা, ভালোবাসা, ঠিক আছে, যে এটা বড় হও বুঝবা। তখন আসলে ভয় পাইতাম। তো আম্মা যখন বলতো যে না, আজকে রাত 10টা পর্যন্ত পড়তে হবে তোমাকে, তখন ধরো আমি খালি অপেক্ষা করতাম 10টা বাজবে কখন, 10টা বাজবে কখন। ধরো আম্মা ঘুমায় গেছে হালকা হালকা, তখন আমি যাই বলতাম আচ্ছা ঠিক আছে আম্মা ঘুমায় গেলাম। আম্মা ধরো ঘুমে ঘুরে জিগাইতো কয়টা বাজে, আমি ধরো কইতাম এইভাবে যে এই তো 10টা বাজতে 55 মিনিট বাকি আছে। মানে বুঝতে পারছো বিষয়টা, মানে 10টাটা ফোকাস করতাম, ঠিক আছে? তো আম্মা ভাবতো যে ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় 10টা বাজে গেছে, ঠিক আছে, ওকে যাও শুয়ে পড়ো। কিন্তু আসলে তো তা না, ঠিক না? তো পড়াশোনাটা করতে হবে তোমার মন মানসিকতাটা ঠিক রেখে, মনোযোগ দিয়ে। এরপরে আরো একটা বিষয় আজকে বলতে চাইছি তোমাদেরকে, সেটা হচ্ছে ধরো তুমি অনেকে কোশ্চেন করে আমাকে যে হচ্ছে স্যার আমি আহ, আচ্ছা বলছে আপনাকে দেখা যাচ্ছে না, আসলে কি দেখা যাচ্ছে না আমাকে? ওহো, ওহো, ওকে ঠিক আছে। আচ্ছা অনেকেই কোশ্চেন করে যে স্যার এদের পড়াশোনা করব ধরেন সাপোজ, তো পড়াশোনা করে আমার লাভ কি, বা আমি কেন পড়াশোনাটা করব? মনে করো তুমি পড়াশোনা করবা না, আমি মানলাম যে তুমি পড়াশোনা করবা না, এরপরে আসো, তুমি এখন ক্লাস 8-এ পড়ো, তুমি কিছুদিন পরে 9-এ পড়বা, 10-এ পড়বা, এসএসসি পাস করবা, ইন্টার পাস করবা, অনার্সে উঠবা, ভার্সিটিতে চান্স পাবা বা না পাবা, কিন্তু আলটিমেটলি জীবনের যে একটা প্যাটার্ন, অর্থাৎ লাইফটা যে একটা ওয়েতে যাচ্ছে, সেই ওয়েতে কিন্তু তোমাকে যাইতে হবে। ছোট ছিলা, আস্তে আস্তে বড় হইছো, মানে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরতিছো, একসময় খালি গায়ে ঘুরছো সারা এলাকায়, এখন কি ঘুরতে পারবে? এখন তো ঘুরতে পারবে না। তার মানে কি তোমাকে এই স্টেপগুলো মানতে হবে। একটা সময় যাওয়ার পরে তুমি বিয়ে শাদী করবা, বাচ্চা কাচ্চা হবে, তার মানে কি তুমি সংসারী হইলা। এবং ওই সময়টাতে তোমার বউ, ছেলে, মেয়ে, মা, বাবা, ভাই, বোন, এই যে প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি তোমার কাঁধের উপরে আসবে, তোমাকে নিতেই হবে, এটা তুমি এটাতে পালাইতে পারবা না। মানে তুমি যদি মনে করো যে না আমি এগুলো করব না, তুমি এটা পারবা না, তোমাকে এটা করতে হবে। মানে এভাবেই হয়ে আসতেছে জীবনটা। মানে ধরো পৃথিবীর সৃষ্টির শুরু থেকে পরবর্তীতে যত মানুষ গেছে সবাই এই রেসপন্সিবিলিটি পালন করছে, তা আমরাও করতেছি, তোমরাও করবা, এইটাই নিয়ম, ঠিক আছে? এইখানে কোনো মানে অপশন নাই, তোমাকে করতে হবে। এখন তুমি ধরো পড়াশোনাটা করলা না, তুমি পড়াশোনা না করে তুমি কি করবা? গার্মেন্টসে কাজ করবা, তুমি অটো চালাইতে পারো, তুমি সিএনজি চালাইতে পারো, উবার চালাইতে পারো। তুমি বলতে পারো যে স্যার আমি উবার চালাবো, আমার তো কোনো সমস্যা নাই, আমি উবার চালাবো, ঠিক আছে। উবার চালাইলে, সিএনজি চালাইলেও মাসে 30-40 হাজার টাকা ইনকাম করা যাবে, খুব ভালো কথা। পার্থক্য কই? পার্থক্য হচ্ছে
তুমি যদি পড়াশোনা করে না করলা, সিএনজি চালাইলা, মাসে 40,000 টাকা কামাও, কিন্তু পড়াশোনা করে চাকরি করে তুমি হয়তো 30,000 কামাইতেছো, তোমার যে বউ বাচ্চা থাকবে তারা সমাজে সম্মান পাবে। তোমার ছেলে যখন স্কুলে যাবে, মেয়ে যখন স্কুলে যাবে, সে যে বলতে পারবে যে আমার বাবা এই কোম্পানিতে চাকরি করে, বা আমার মা এই অফিসে চাকরি করে, আমার মা ডাক্তার, বা আমার মা টিচার, এইটা বলতে পারবে। ঠিক আছে? কারণ আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজ নিয়েই থাকতে হয়, সমাজেই বাস করতে হয়, এবং এগুলো সমাজেরই একটা অংশ। সেম পয়েন্টে যখন তোমার ফ্যামিলির কেউ একজন বলতিছে একটা পাবলিক প্লেসে যে আমার বাবা সিএনজি চালায়, বা আমার বাবা এরকম কাজ করে, তখন কিন্তু সে মনে মনে একটু কষ্ট পায়, ঠিক না? একটু ছোট হইতে হয়। আমি কাউকে ছোট করতেছি না এখানে, ঠিক আছে? এখানে ছোট করতেছি না কাউকে, যে কোনো হালাল পেশাই মানে সমর্থনযোগ্য, কোনো সমস্যা নাই, হালাল ভাবে কামাই করলেই হয়। কিন্তু আসলে তুমি পৃথিবীতে আসছো কি জন্যে? নিজের জীবনটাকে একটু আপগ্রেড করার জন্য। তোমার বাবা মা এত কষ্ট করতেছে কি জন্যে? কোনো আউটপুট পাওয়ার জন্য? তুমি মানে তারা বুড়া হইলে তুমি তাদেরকে খাইতে দিবা এই আশায়? না, ট্রাস্ট মি, এই আশায় না। তারা তোমাকে, তোমার পিছনে টাকা খরচ করতেছে, তোমাকে পড়াইতেছে জাস্ট একটা আশায়, বাস্তবতা যেটা তারা দেখছে তুমি এখনো দেখো নাই, তুমি যাতে সেইটা ফেস করতে পারো ভালোভাবে। তুমি ভাই বিশ্বাস করো, তুমি বুঝতেছো না যে তুমি কোন স্টেপে ঢুকতেছো। তুমি ভাবছো আমি বড় হব, আমি ফ্রি হব, না। তুমি যত বড় হবা তুমি তত আটকায় যাবা। আমরা যখন ছোট ছিলাম আমিও তখন চিন্তা করতাম যে আমি কবে বড় হব, এসএসসি পাস করব, আমি ইচ্ছা মতো বাইরে ঘুরবো, মানে আমাকে কেউ কিছু বলতে পারবে না। এখন বিশ্বাস করো, যখন ছুটি হয়, যখন বাসায় যাই, আমি কোথাও যাই না, জাস্ট বাসাতেই থাকি। তারপরে কিন্তু আমার আম্মা বলে না একবারও, বা আমি ধরো বাইরে গেছি রাতে 11টার সময়, আমি 11টা 12টা 1টা যদি বাসায় ঢুকি, তাও কিন্তু আমার আম্মা বলবে না যে কেন এত রাত তুমি বাইরে ছিলা। কিন্তু আমি ঢুকি না, আমি মাগরিবের নামাজ পড়লে 7টা 8টার পরে ঢুকে যাচ্ছি, কারণ আমার ভালো লাগে না বাইরে আর। এখন মনে হয় যে না, কেন বাইরে থাকবো। সবকিছুটা বয়স আছে, তোমাদের বয়সটা হইতেছে খারাপ হওয়ার বয়স। একদম সলিড সোজা বাংলায় বললাম, এই বয়সটা খারাপ হওয়ার বয়স। তুমি বিশ্বাস করতে পারবা না তোমার বয়সী ছেলে মেয়ে কি কি ক্রাইমে জড়িত এবং তারা কি কি করে। কিন্তু তুমি যদি সেই নেগেটিভ রাস্তাগুলোতে না যাও, তুমি যদি পজিটিভ রাস্তাগুলোতে থাকো, তোমার জীবনটা হবে সুন্দর। আর 10টা ছেলে মেয়ের মতো না। তুমি ওই যে দেখো না, যে ধরো একটা ছেলে রাস্তায় বসে নেশা করতেছে, আর একটা মেয়ে আর এক জায়গায় বসে নেশা করতেছে, বা একটা মেয়ের লাইফে উল্টাপাল্টা ঘটনা ঘটে গেছে। এই যে ব্যাপারগুলো একটা ছেলে মেয়ের লাইফে ঘটা, এটা সিম্পল বিষয় না, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং তোমাকে সেই জায়গা থেকে সেফ থাকতে হবে। কিভাবে সেফ থাকতে পারবা তুমি? নিজেকে ভালো হওয়ার মাধ্যমে, ভালো পরিবেশের সাথে মেশার মাধ্যমে। তা না হলে তুমি এগুলো ফেস করতে পারবা না। তুমি এইটে পড়াশোনা করতেছো, তুমি পড়াশোনা করলা না, ঠিক আছে? মনে করো আমি পড়াশোনা না করে আমি একটা গার্মেন্টসে চাকরি করি, আমার বেতনটা ধরো এখন 20,000 টাকা। তুমি আহ ধরো পড়াশোনা করছো, তুমি পড়াশোনা করে তুমি একটা কোম্পানিতে চাকরি করো, তোমার বেতন 18,000 টাকা, আমার চাইতে বেশি। এখন আমি ধরো তোমাকে বলতেছি যে কি লাভ ভাই, আমি তোমার থেকে বেশি কামাই, তুমি পড়াশোনা করে কি শিখছো ঘোড়ার ডিম এতদিনে হুদাই, কথা ঠিক না? এরকম আমি বলতে পারি। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, তো তুমি হয়তো বলতে পারো, আমি তোমাকে বললাম ভাব নিয়ে, আরে তুমি পড়াশোনা করে কি করছো, তুমি পাও 18,000 টাকা বেতন, আমি সিএনজি চালাই মাসে 20,000 টাকা কামাই করি। তোমার মনটাও খারাপ হইতে পারে যে তাই তো, আমি এত পড়াশোনা করে চাকরি বাকরি করে 18,000 টাকার চাকরি করি। কিন্তু আজ থেকে 1 বছর পর তোমার চাকরির মানে বেতন বাড়বে 4,000 টাকা, তোমার বেতন হবে 22,000 টাকা, আমার বেতন বাড়বে 500 টাকা। তুমি আমার সাথে আগে গেলা। তারপরের বছর তোমার চাকরির বেতন বাড়বে আরো 3,000 টাকা, আমার বেতন বাড়বে 300 টাকা। তোমার বেতন যখন 28,000 টাকা হয়েছে, তারপর যখন আবার বেতন বাড়বে, তোমার বেতন হবে 35,000 টাকা, আমার বেতন তখন হবে 22,000 থেকে 25,000 টাকা। তার মানে জাস্ট তুমি পড়াশোনা করছো জন্য তোমার বেতন বাড়ার পার্সেন্টেজটা অনেক বেশি হয়। এইটা বুঝতে হবে মাথায়, ঠিক আছে? কিন্তু তুমি যদি গার্মেন্টসে চাকরি করো, তুমি যদি অটো চালাও, সিএনজি চালাও, আজকে যে ভাড়া 10 টাকা, তুমি কি নেক্সট মানে পরের বছর সেই ভাড়া 15 টাকা করতে পারবা? বৃষ্টি ঝড় বৃষ্টি হলে তুমি সিএনজি বার করতে পারবা? ঈদের দিনও তোমাকে সিএনজি চালাইতে হবে, নাহলে টাকা আসবে না। আমাকে কি ঈদের দিন সিএনজি চালাইতে হবে আমি যদি চাকরি করি? তাতে কিন্তু হবে না। আমার ছেলে, তোমার ছেলে মেয়ে হলে, তুমি পড়াশোনা করছো, তোমার ছেলে মেয়ে হইলে যা বলতে পারবে যে আমার বাবা চাকরি করে। তুমি শ্বশুর বাড়িতে যাবা, একটা দাম পাবা।
যে ঠিক আছে জামাই আসছে। আর নাইলে মনে করে বলবো এই যে সিএনজি আলা আইছে, এই আসেন, ইয়ে করেন, গাড়িটা ঘুরান, নামায় দিয়ে আসেন, 500 টাকা দিবনি, এটাই বলবে। এই জিনিসগুলো বুঝতে হবে এবং এটা বুঝে তোমাকে পড়াশোনা করতে হবে। আর ক্লাস 8, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বছর তোমাদের জন্য। নেক্সট ইয়ার তুমি ক্লাস 9-এ উঠবা। 9-এ উঠছো মানে তুমি সায়েন্স আর্টস কমার্স ভাগ হয়ে গেছো। ঠিক আছে, যে যেটাই নাও কোনো সমস্যা নাই। এখন তুমি যদি এইটে প্রিপারেশন বেসিক ব্যাপারগুলো না বুঝে যাও, তুমি আর জীবনেও ধরতে পারবে না পড়া। এবং ওই যে গ্যাপ 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 যাবে, তুমি এইটে যে পড়া পড়তেছো, 9 থেকে শুরু হয় পড়াশোনা করা, ঠিক আছে, সময় পাবা না পড়াশোনা করার তখন আর। স্কুল, প্রাইভেট, এসএসসি পরীক্ষার প্রস্তুতি সবকিছু মিলায় তুমি আর সময় পাবা না। তোমার প্রচুর মনে করো যে প্রেসার যাবে। তখন বেসিক যেটাকে বলে সেই বেসিক স্ট্রং করার মতো কোনো ক্যাপাসিটি তোমার মধ্যে থাকবে না। তুমি নিজের পড়া পড়েই তো মনে করো যে সময় পাবা না, তুমি বেসিক স্ট্রং করবে কখন? ঠিক না? এই জন্য কি করতে হবে? মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো তোমরা মনে হয় একটু বোরই হয়ে যাচ্ছ, বলো, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারো, যে কোনো বিষয় হইতে পারে। স্যার এখনো পড়া শেষ করে নাই, আপনার বিয়ের কথা বলছেন, বিয়ে করলে পকেটে আর টাকা থাকবে না। এই যে বেশি বুঝে ফেলছো, ঠিক আছে, তোমাকে তো এখন বিয়ে করতে বলি নাই। আচ্ছা, বলো, কারো কেউ কিছু বলতে চাইলে হ্যান্ড রেজ করতে পারো, আমি আনমিউট করব, কোনো সমস্যা নাই। স্যার খালিদের চাকরি করতে হবে তাও তো না, না, খালিদের চাকরি করতে হবে তাও তো না, কিন্তু তুমি বিজনেসও করতে পারবা, অন্য কিছু করতে পারবা, বাট ওই যে বললাম, তুমি কোন লাইফস্টাইল লিড করবা সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, যেমন ধরো অনেকে আছে যারা বিজনেস মানে প্রেফার করে, আমি নিজেও প্রেফার করি, বিজনেস ভালো লাগে আমার কাছে, হয়তো দূর ভবিষ্যতে আমি টাকা পয়সা জমাইতে পারলে বিজনেসই করব। ঠিক আছে, কিন্তু এইটা তোমার মনের ভিতর থেকে আসতে হবে। এখন তুমি যদি কও স্যার আমার চাকরিও ভালো লাগে না, আমার বিজনেসও ভালো লাগে না, আমি একটা অটো কিনবো, বসে থাকবো, সকালে বের হব, বাস সারাদিন ঘুরবো, 15 টাকা করে ভাড়া মারবো, 500-700 টাকা হবে, আমি বাসায় এসে আবার শুয়ে পড়বো, আমার স্যার এটাই স্বপ্ন। এখন তোমার স্বপ্ন যদি এইটা হয়, তাহলে তো আমার কিছু বলার নাই, ঠিক না? বাট চিন্তা করতে হবে বড়। ঠিক আছে, স্যার ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা হবে কি? আচ্ছা, 5-এর বৃত্তি পরীক্ষা হবে, এইটা হয়তো তোমরা শুনছো। আর এটা বড় কথা হচ্ছে, এটা গ্যাঞ্জাম বাজছে, বৃত্তি পরীক্ষাগুলো হইলেও সরকারি স্কুলের মানে সরকারি স্কুলে যারা পড়ে তাদের ছাড়া কাউকে বৃত্তি পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না 5-এর ক্ষেত্রে। তো এটা নিয়ে অনেক আলোচনা চলতেছে, সমালোচনাও চলতেছে, এখন দেখা যাক কি হয়, এই ব্যাপারটা কোন জায়গাতে গিয়ে দাঁড়ায়। ওকে, আর এই 4টার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই। আফিয়া তাসনিম, স্যার আপনি কোন ক্লাসে পড়েন? উম মনে তো হয় 7-এ পড়ি। ঠিক না? কোন ক্লাসে পড়ি? আচ্ছা, আমি এসএসসি কমপ্লিট করছি, এইচএসসি কমপ্লিট করছি, তারপরে হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। ওকে। আচ্ছা, তোমরা কেউ কিছু বলতে চাইলে হ্যান্ড রেজ করতে পারো, ঠিক আছে, দেখি সোহানা কি বলে। সোহানা আনমিউট করছি, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যালো। হ্যাঁ বলো, তুমি শুনতে পাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। রাফাত আহমেদ, হিউম অনার্স শেষ, হ্যাঁ আমার অনার্স শেষ। কেন বিশ্বাস হয় না? মানে কি বলে, বয়স কি কম কম লাগে? বিশ্বাস হয় না এখনো কি মনে হয় যে ইন্টারমিডিয়েটে পড়ি? আমার অনার্স শেষ, গ্রাজুয়েশন কমপ্লিট। আচ্ছা, মনে হয় না তো, বাহ। তাইলে ধরো এটা কি বলে, ফেয়ার অ্যান্ড লাভলির কার্যকারিতা,
ঠিক নেই জন্য ওনার চেহারা দেখে মনে হয় না যে খুব একটা বয়স হয়েছে। এমনি বললাম, ঠিক আছে, আসলে ব্যাপারটা এরকম না। কি জানি, হয়তো কেন মনে হয় না এটা আমি নিজেও জানি না, অনেকেই আমাকে বলছে আর কি। মানে এমন হয়েছে যে আমি পাবনা থেকে, আমার বাসা পাবনা, তো পাবনা থেকে আমি আমার ক্যাম্পাসে যে ব্যাগ যাইতেছি, তো ধরো একটা ছেলে আমারই পাশে বসছে আর কি। তো মানে বসার পরে খুব যা হয় আর কি, ভাবে টাবে আছে। হ্যাঁ, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই সেই সব কিছু বলতেছি না, আচ্ছা ঠিক আছে, ওকে। তো পরে কিছুক্ষণ পরে বলতেছে আপনি কোথায় পড়াশোনা করেন। তো পরে পরিচয় পরিচয় সে মানে শুনছে আমিও বাকৃবিতে পড়ি এবং সে আমার হলেই থাকে। আমি তখন মনে হয় থার্ড ইয়ারে পড়ি, সে ফার্স্ট ইয়ারে পড়ে। পরে কয়, ভাই সরি আমি বুঝতে পারি নাই ভাই, আমার ভুল হয়ে গেছে, এই সেই 7-17, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। যাই হোক, তো এখন হয়তো মনে হয় না আমাকে দেখে, দেন হোয়াট ক্যান আই ডু, ঠিক না? ওকে স্যার, আমার উপরের কমেন্টটা পড়েন প্লিজ। 14 আগস্টে আমার, আচ্ছা রঙ্গন, ঠিক আছে, পরীক্ষা পড়তে হবে। স্যার আপনার বেতন কত? স্যার আমি ও ডিএটা হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হবে ইনশাল্লাহ। ফ্রি ফায়ার কিং, ঠিক আছে। বেতন কত এগুলা পার্সোনাল কোশ্চেন, এগুলা জিজ্ঞানো যাবে না, ঠিক আছে? বেশি হলে কম হলে কি দিয়ে, মানে দিবা, বেশি হলে নিবা, এরকম বিষয়টা? ঠিক আছে, চলো তাহলে এবার আমরা পড়াশোনায় যাই। এডু পরিবার সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। তোমরা সবাই আমাকে চিনো। দেন আজকের টপিকসটা হচ্ছে মডেল। মূলত আমরা ভার্বের বিষয়টা জানি, ঠিক না? যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এরকম। আমরা কিরকম শিখছি যে মেইন ভার্ব, যেটা প্রিন্সিপাল ভার্ব বলা হয়ে থাকে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আর অক্সিলারি ভার্ব কোনগুলা, এই মেন ভার্বটাকে ঠিক যেই ভার্বগুলা মডিফাই করে সেগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। ফ্যাক্টরটা হইতেছে, তুমি যদি মেইন ভার্বের কথা চিন্তা করো, যেমন আই ইট রাইস, এখানে ইট মানে হচ্ছে খাওয়া। আর অক্সিলারি ভার্বের কাজটা কি? মূলত অক্সিলারি ভার্ব যে কাজটা করে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তুমি যেটাকে বলতেছো সেইটা ঘটার সময়টা নির্দেশ করে। যেমন আই অ্যাম ইটিং রাইস, মানে আমি ভাত খাইতেছি, এখন খাইতেছি। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, মানে আগে খেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাইলে মডাল অক্সিলারি ভার্ব বা মডালস কি জিনিস? মূলত ওই অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব বলতে আমরা সেটাকে বুঝাইতেছি যে যখন ভার্বটা অ্যাকচুয়ালি কি এক্সপ্রেশনে বলা হয়েছে। যেমন ধর আমি তোমাকে বলি যে ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই যে বল, এখন আমি এভাবে বলতে পারি না যে এ পানি দে, এটার মানে কি, মানে ধমকায় বললাম, ঠিক না? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, জোরে। আমি তো কিন্তু আমি যদি বলি যেভাবে, আমাকে কি এক গ্লাস পানি দিতে পারো তুমি, তার মানে কি বিনয়ের সাথে প্রকাশ করতেছে তোমাকে, বিনয়ের সাথে জিগাইতেছি যে ক্যান গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখন এই যে ভাষাটা প্রকাশ পাইলো, এটা ডিপেন্ডই করবে তোমার এক্সপ্রেশনের উপরে, মডালস এর উপরে। আবার ধরো আমি যদি বলি ইট মে রেইনস টুডে, তার মানে কি আজকে বৃষ্টি হতে পারে। কোনো সময় আবহাওয়া অফিসের ক্ষেত্রে তুমি সংবাদে দেখবা না যে তারা বলে যে আজকে বৃষ্টি হবেই বা হবে, তারা বলে মে, হইতে পারে, ঠিক না? এই যে ক্যান বা এই যে মে ইউজ করলাম, এগুলাই হচ্ছে মডালস। তোমাদের মধ্যে কেউ আসো যে মে এবং মাইট, এই দুইটার পার্থক্য বলতে পারবা? মানে MAY মে, আর এইটার যে আরেকটা ফর্ম মাইট, মাইট মানেও কিন্তু হতে পারে, MIGHT। কেউ আসো যে বলতে পারবা যে এই MAY মে এবং মাইটের মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য কি?
ফ্রি ফায়ার কিং, তোমাকে কিন্তু এক চান্সে রিমুভ করে দিব, ঠিক আছে, তুমি যদি আর একবার আঁকাআঁকি করো। লাস্ট ওয়ার্নিং। তোমাদের মধ্যে কেউ বলতে পারবা যে মেয়ে আর মাইটের মধ্যে পার্থক্য, মাইটের লোয়ার প্রবলেম? কারেক্ট। এটা কে? আচ্ছা আমি দেখতেছি, এটা এটা কে? রাফাত আহমেদ, হ্যাঁ। সুন্দর করে তোমাদেরকে রিমুভ করে দেওয়া হচ্ছে, ওয়েট। রাফাত আহমেদ, আব্দুল্লাহ, সাদাত হোসেন। না, আমি ক্লাস নিব না, আমি এখানে বসে থাকবো, আমি জাস্ট দেখবো। না, ইয়ে করো না, জাস্ট আমাকে নামটা বলো, একজন কমেন্টস করো, ঠিক আছে, যে কে আঁকাইতেছে, জাস্ট এক চান্সে রিমুভ করব। এত ভালো না ভাই আমি, ঠিক আছে। দেখতে পাচ্ছি না। রাফাত আহমেদ, তুমি দেখতে পাচ্ছ না কেন? সবাই দেখতে পাচ্ছে, তুমি দেখতে না পাচ্ছ তো? দেখতে পাবা, দাঁড়াও, সিস্টেম করে দিচ্ছি তোমার দেখার, অপেক্ষা করো। ওকে রাফাত, এবার দেখতে পাচ্ছ তুমি? বলো। আকিব। দেখা যায় হাফসা? বলো তো দেখা যায় কিনা, ক্লিয়ার কিনা? ওকে ঠিক আছে। ওকে, চলো তারপরে। ওকে, অন্তর স্যার, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, মডালাস ভার্ব, ঠিক আছে। এখন এখানে একটা উদাহরণ দেখো। এক্সাম্পল কি বলতেছে? ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার? আমি কি পানি খেতে পারি? আচ্ছা ঠিক আছে। এই যে বিনয়ের সাথে চাওয়া, ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার, তুমি কিন্তু এই জিনিসটাকে বলতে পারতা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। তুমি কিভাবে বলতিছো? এই যে তোমার এক্সপ্রেশন, এইটা মিন করতেছে এই ক্যান আই গিভ মি, ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার, এইটা এই ক্যানটা মেইনলি ফোকাস করতেছে কে? এই ক্যান। আবার তুমি যদি চিন্তা করো যে ধরো মে আই গো টু টয়লেট, ইমার্জেন্সি কেস, ঠিক আছে, তোমার যাইতেই হবে টয়লেটে, ইমার্জেন্সি বা দেখি, তুমি বলতেছো মে আই গো টু টয়লেট, আমি বললাম যে নো নো নো, ইউ ক্যান নট, তাহলে তো হইলো না। এখন এই যে মেয়ে, কেন বলতেছে মেয়ে? আমি কি যেতে পারি? পারমিশন নিচ্ছে। ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি পানি পান করতে পারি? পারমিশন নিচ্ছে, ঠিক না? আবার এখানে দেখো, কুড আই ইউজ ইউর পেন প্লিজ, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি? কি করতেছে? পারমিশন নিচ্ছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি তোমাদেরকে যে তিনটা উদাহরণ বললাম, সেই তিনটা উদাহরণ দ্বারা তুমি বুঝতে পারলা যে ক্যানের দ্বারা পারমিশন নেওয়া হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি তোমাকে বলি আবার যে আই ক্যান সুইম, আই ক্যান সুইম, তার মানে আসলে কি? আমি সাঁতার
কাটতে পারি। এই জায়গাতে আসলে ক্যান দ্বারা কি বোঝাচ্ছে? এই জায়গাতে ক্যান দ্বারা বোঝাইতেছে আমার পারার সম্ভাবনা, আমি পারি, আমার যোগ্যতা। তাইলে একটা জায়গাতে তুমি ক্যান বসানোর ফলে তুমি সেইটাকে রিকোয়েস্ট হিসেবে নিয়ে যাচ্ছ। আবার আরেকটা জায়গাতে তুমি যখন ক্যান বসাইতেছো তখন সেইটা কি হচ্ছে? তখন সেটা হয়ে যাচ্ছে তোমার সক্ষমতাতে। তার মানে এই মডেলস গুলা তুমি যখন এক এক জায়গাতে ইউজ করবা, কোন সেন্টেন্সের ক্ষেত্রে তুমি ইউজ করতেছো তার উপর ভিত্তি করে তার অর্থের কি হয়, পার্থক্য হয়। এক। দ্বিতীয়ত, তুমি আজ পর্যন্ত কোনোদিন দেখছো যে ক্যানস, কুডস, ক্যানেড, কুডেড, বা ধরো শুডেড, শুডস, এরকম দেখছো কখনো? কখনো দেখো নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে মডেলস গুলা আছে, মনে রাখবা এই মডেলস গুলার ক্ষেত্রে, স্যার আমি মে ও মাইটের পার্থক্যটা, আচ্ছা ঠিক আছে হুমায়রা, স্যার টু হ্যাঁ ওখানে প্রিন্টিং মিস্টেক আছে মুসাইবা, টাইপিং মিস্টেক আছে। আচ্ছা, ওকে। এই যে মানে ধরো তুমি পারমিশন নিচ্ছ একটা জায়গাতে, তুমি, আচ্ছা যে জায়গাতে ছিলাম, তুমি কখনো এই ক্যান কুড এস ইয়েস, ক্যান কুডের সাথে এস ইয়েস ডি ইডি এগুলা দেখছো? আজ পর্যন্ত কোনোদিন তুমি দেখছো এগুলা? দেখো নাই কিন্তু, ঠিক না? আজ পর্যন্ত কোনোদিনও এগুলা দেখা যায় নাই। কারণ কি? এগুলা শেষে কোনো সময় অ্যাড হয় না এই জিনিসগুলা, ঠিক না? ফ্রি ফায়ার একদম। আচ্ছা ওয়েট, আমি আমাকে রিমুভ করে দিই আগে, হ্যাঁ একটু দাঁড়াও। হ্যাঁ যাও তুমি, এবার গিয়ে সুন্দর করে গ্রুপে জানাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসো, তারপরে স্লাইডে যাই আমরা, হ্যাঁ। ওকে, দেখো এবার আমরা কি করব, একটু ইংলিশটা বোঝার চেষ্টা করে দেখি কি বুঝাইছে। আচ্ছা একটু দেখো তো এখানে কি বলছে, হোয়াট ইজ মডাল ভার্ব। আমি একটু পড়ি, হ্যাঁ। মডালস ভার্বস আর হেল্পিং ভার্ব। তার মানে প্রথম যেই কথা সেটা হচ্ছে তোমার, মডাল ভার্ব হচ্ছে এক ধরনের হেল্পিং ভার্ব। কেমন ভার্ব? হেল্পিং ভার্ব। তাহলে মডাল ভার্বস আর হেল্পিং ভার্বস, মনে থাকবে আমাদের এটা। জীবনেও ভুল হবে না, ঠিক না? যে মডাল ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, দ্যাট আর ইউজড। তার মানে কি? যেটা ব্যবহার করা হয়। তাহলে আমি কি বলতে পারি, যে মডাল ভার্ব হচ্ছে এক ধরনের সাহায্যকারী ভার্ব যা ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? উইথ মেইন ভার্বস, ঠিক না? এটা তো আমরা সবাই জানি যে মেইন ভার্বের সাথে এটা ব্যবহার করা হয়। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। তার মানে সুইমে এখানে মেইন ভার্ব ছিল, তার আগে তুমি ক্যান ইউজ করছো, সেই জন্যই বলা হইতেছে যে এটা মেইন ভার্বের সাথে ইউজ করা হয়। ওকে, তাহলে কি বললাম, মডালস ভার্বস আর হেল্পিং ভার্ব দ্যাট আর ইউজড অ্যালং উইথ মেইন ভার্ব। তার মানে মডাল ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব যা ব্যবহার করা হয় মেইন ভার্বের সাথে। ওকে, টু রিপ্রেজেন্ট দ্য অ্যাবিলিটি। টু রিপ্রেজেন্ট, এই যে রিপ্রেজেন্ট মানে কি? রিপ্রেজেন্ট মানে হচ্ছে উপস্থাপন করা। কি করা? উপস্থাপন করা। ওই যে বলে না যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তার মানে আসলে বাংলাদেশ কেমন, বাংলাদেশের মানুষ কেমন হইতে পারে, এখন তো সব জায়গাতে তো তোমার আমার যাওয়ার অ্যাক্সেস নেই, তুমি আমি যাবো না। কিন্তু যখন একটা ওয়ার্ল্ড কাপ হইতেছে, সেই জায়গাতে বাংলাদেশ টিমের প্লেয়াররা কেমন আচরণ করতেছে, কি করতেছে, তার উপরে ভিত্তি করে কিন্তু তারা বাংলাদেশ সম্পর্কে একটা আইডিয়া পায়। তো মডেলসটা কি করে? মডেলসটা যেটা করে, টু রিপ্রেজেন্ট দ্য অ্যাবিলিটি। কি? টু রিপ্রেজেন্ট দ্য অ্যাবিলিটি, সম্ভাবনা, পসিবিলিটি, প্রভাব, প্রবাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? সামর্থ্য। ওই যে আমি বললাম আই ক্যান সুইম, এটা কি? এটা আমার অ্যাবিলিটি, আমি সাঁতার কাটতে পারি কি পারি না। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, আমি কাজটা পারি কি পারি না করতে, অ্যাবিলিটি। আচ্ছা, পসিবিলিটি আর প্রবাবিলিটি দুইটাই মূলত সম্ভাব্যতা বোঝাই। পসিবিলিটি বলতে বোঝায় মূলত পার্সেন্টেজে, যে ধরো আজকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি, আমরা এরকম বলি না যে আজকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি 80%, এটা হচ্ছে পসিবিলিটি। আর প্রবাবিলিটি মানে সম্ভাব্যতা, হ্যাঁ অথবা না।
ওকে, তারপরে বলছে অফ এ সাবজেক্ট টু ডু অ্যান অ্যাকশন, মানে কোনো একটা কাজের। মূলত তোমাদের ইংরেজি সংজ্ঞার প্রয়োজন নাই, যেহেতু ক্লাসটি ইংলিশের। সো আই অ্যাম ট্রাইং সামথিং নিউ, যাতে এই জিনিসগুলো একটু হইলেও তুমি, আমি জানি তোমাদের মিদাতুল স্যার তো প্রো লেভেলের, আহ, তার তুলনা চলেই না। তারপর রেহানা ম্যাম আছে, উনি অনেক ভালো পড়াই, যেহেতু জাস্ট ক্লাসটা আমাকে নিতে হচ্ছে, বা ধরো চেষ্টা করতেছে আমার জায়গা থেকে, ঠিক আছে? একটু কম কম বুঝলে পরে স্যার থেকে বুঝে নিও, কেমন? ওকে, ঠিক আছে। বাট একটু বলো তো, পড়া কি বুঝতেছো তোমরা? মানে আমি কি আশা করতে পারি যে ঠিক আছে, অঙ্ক বিজ্ঞানের পাশাপাশি একটু বিজ্ঞানটাও মাঝে মধ্যে দেখাই, ইংলিশটা মাঝে মধ্যে দেখাই, বলো তো? আচ্ছা ঠিক আছে, ওকে। হুমায় রেখারই পাম দেয়। আচ্ছা ঠিক আছে, ওকে। চলো তারপরে যাই। ওকে, এবার আমি একটু তোমাদেরকে বলি, তুমি যেমন দেখছো মে আর মাইট, আমি তোমাদেরকে বললাম ঠিক না? এই মে আর মাইটের মধ্যে আরেকটা ব্যাপার আছে, মনে রাখবা। এখানে একটা দেখো লিখছি আমি, ডেনোট দ্য অ্যাবিলিটি অফ এ সাবজেক্ট টু রিকোয়েস্ট পারমিশন, ঠিক আছে? এটা ভুল করছে, ঠিক আছে, এগুলা টাইপিং একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, ডিনোট দ্য অ্যাবিলিটি অফ এ সাবজেক্ট টু রিকোয়েস্ট পারমিশন, আচ্ছা এখানে গেলাম না। এই যে এটা খেলা দেখো, দেখো সুন্দর করে এখানে কি লাইন লেখা আছে মাইটের ক্ষেত্রে। মাইটের ক্ষেত্রে লিখছে মোস্টলি ইউজড ফর পাস্ট পারফেক্ট টেন্স। তাইলে তুমি যদি এইটা মনে রাখো যে মাইট সবসময় পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর মে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মনে থাকবে, মে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর মাইট সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুম। তোমরা ভালো হইলা না জীবনে, ঠিক আছে? কি করবো আর তোমাদের। আচ্ছা, না হয়েছে এবার। আচ্ছা, তাইলে মে ইউজ করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, আর মাইট ইউজ করা হয় পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, দেন আসো। আচ্ছা, এবার সেদিন একজনকে পড়াইতে সময় শুনলাম আর কি, তোকে বলতেছে মডেলস, তো সে বলে মডেলস না বলে বলতেছে মডেলস, মডেলস, ঠিক আছে? তো ভাই মডেল কি ভাই? যে নায়িকা, যে নাচে গায়, সেলিব্রিটি, তাকে বলে মডেল, ঠিক আছে? তুই কি মডেল? মডেল তো না। তো এইটা মডেল বানানো হইতেছে MODELS, আর এইখানে হচ্ছে মডেলস, মডেলস যার বানানো হইতেছে MODELS। মডেলস আর মডেলস এর মধ্যে পার্থক্য আছে। দেখো আমি বাম পাশে লিখছি একটা জিনিস, যে মাই মুডস এক্সপ্রেশন। এটা দ্বারা আসলে কি বোঝাইছে? এই যে আমি ধরো তোমাকে বললাম যে ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, তার মানে কি? আমি তোমাকে কাইন্ড অফ আদেশ দিতেছি, উপদেশ, মানে এটা খুব ইয়ে করে যে তোমাকে অবশ্যই তোমার পিতামাতার কথা শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে বললাম যে ক্যান ইউ গিভ মি এ পেন, রিকোয়েস্ট করতেছি। অর্থাৎ তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধগুলো তুমি শুনছো, এইগুলা ভাষার মাধ্যমে প্রকাশ করার একটা এক্সপ্রেশন হইতেছে এই মডালস। তার মানে এক্সপ্রেশন মানে কি? মুড, আমার মুড ভালো আছে নাকি আমার মুড খারাপ আছে, এইটা এক্সপ্রেস করা হয় এই মডালসের সাহায্যে। সেই জন্যই মূলত এই মুড থেকে আসছে হচ্ছে মডালস। আর এই যে মডালস গুলো আমরা যখন ইউজ করি বিভিন্ন সেন্টেন্সে, সেই ব্যাপারটাকে বলা হয় মডালিটি। কি বলা হয়? মডালিটি। তাইলে আমার মুড কেমন, আমার মুডের এক্সপ্রেশন কেমন, এইটা এক্সপ্রেস করা হয় এই মডেলসের মাধ্যমে। এবং এই মুডটাকে মডেলসের মাধ্যমে এক্সপ্রেস করার পদ্ধতিটাকে বলা হয় মডালিটি। ওকে, ঠিক আছে।
নে, আমি আগাইতেছি। কি হলো? নেক্সট। এবার দেখো, এখানে একটা টার্ম লিখছি আমি, মডাল ফ্রেজ বা সেমি মডাল। তোমাদের মধ্যে কেউ আছো যার কোনো আইডিয়া আছে এই মডাল ফ্রেজ বা সেমি মডাল বলতে আসলে কি বোঝানো হয়েছে, বা কি বোঝায় আসলে মডাল ফ্রেজ বা সেমি মডাল? এনি ওয়ান, মডাল ফ্রেজ আর সেমি মডালের মধ্যে পার্থক্যটা কি, বা ধর মানে সরি পার্থক্য বলতেছি না, মানে এই ব্যাপারটা কি মডাল ফ্রেজ আর সেমি মডাল, কেউ জানো? মডাল ফ্রেজ কাকে বলে? আচ্ছা, আমি এখানে লিখলাম না, ধরো আমি একটু বলি তোমাকে। মনে করো আমি যদি বলি, আমরা এরকম বলি না যে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এরকম কিন্তু আমরা বলি, ঠিক না? যে আই, আচ্ছা আমি কিবোর্ড দিয়ে লিখতেছি তো, ঠিক আছে, তো এই জন্য এরকম হইতেছে, একটু কনসিডার করবা কেমন। আই কুড হ্যাভ, ধরো আমি লিখলাম যে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই যে ব্যাপারটাতে খেয়াল করো তুমি, এইখানে হচ্ছে আমরা এই কুডটা কি, কুডটা মডালস, এটা আমরা সবাই জানি। দেখো, তার পাশে আবার আরো একটা অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ, ঠিক না? তুমি যখন কোনো একটা মডালস প্লাস অক্সিলারি ভার্ব দেখবা, তখন সেই পুরাটুকু, অর্থাৎ এই কুড হ্যাভ, এই পুরাটুকুকে বলা হবে মডাল ফ্রেজ বা সেমি মডাল। একদম সহজ জিনিস, ঠিক আছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট টার্ম, যে মডাল ফ্রেজ বা সেমি মডাল কাকে বলে। যদি মডালস এর সাথে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট থাকে, তবে সেটাকে বলা হয় মডাল ফ্রেজ বা সেমি মডাল। ওকে, ঠিক আছে। তাহলে সেমি মডাল কাকে বলে? যদি কোনো মডালস এর সাথে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট থাকে, তখন সেটাকে বলা হয় মডাল ফ্রেজ বা সেমি মডালস। ওকে, আচ্ছা এইবার একটু এখানে ফলো করো, সেটা হচ্ছে দেখো, মডালস দ্বারা অ্যাকচুয়ালি কি কি প্রকাশ পায়। মডালস দ্বারা প্রকাশ পাবে অ্যাবিলিটি অথবা ল্যাক অফ অ্যাবিলিটি, মানে তোমার সেই কাজটা করার সক্ষমতা আছে নাকি নাই। আচ্ছা, পসিবিলিটি অথবা ইম্পসিবিলিটি, আমি বলছি এটা। আস্ক পারমিশন, গিভ পারমিশন, 3 নাম্বার পয়েন্ট যেটা, ঠিক আছে। কেন বলতেছি এটা আস্ক পারমিশন গিভ পারমিশন? যেমন ধরো তুমি আমাকে বললা যে ক্যান ইউ গিভ মি দ্য সাজেশন ফর মাই ফাইনাল এক্সাম, আমি বললাম ইয়েস আই ক্যান। তার মানে কি, আমি পারি, আমি পারি। এইটা কি বুঝাইতেছে? এটা অ্যাবিলিটি এবং ল্যাক অফ অ্যাবিলিটি। আবার ধরো আস্ক পারমিশন, তুমি আমাকে বললা যে কি বলা যেতে পারে, স্যার ক্যান আই ইউজ ইউর পেন, পারমিশন চাইতেছো। আমি বললাম ইয়েস ইউ ক্যান। এখন আমি যদি বলি যে ইয়েস ইউ রাইট, এইটা অ্যাকচুয়াল ইংলিশ হইল না। মূলত ইংলিশে এই পারমিশন চাওয়া এবং পারমিশন দেওয়ার ক্ষেত্রে, যেমন ধর আমরা যদি বলি যে উম, আমি একটু তোর কলমটা ব্যবহার করতে চাই, কথার কথা, তখন তুমি কি, আমরা বাংলায় অ্যান্সার দিই কিভাবে? আচ্ছা করো, ঠিক আছে। এই যে ব্যবহার করতে চাই, করা, তুমি কিন্তু ওইটা রিপ্লাই দিছো যে আচ্ছা করো, কথা ঠিক না? এখন ধরো আমি তোমাকে বললাম যে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, তুমি তার রিটার্ন কি দাও? আচ্ছা বলো। এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে ইংরেজিতে একটা সেম প্রসেস, মনে রাখতে হবে। তুমি যখন বলতেছো যে ক্যান আই ইউজ ইউর পেন, তখন আমাকে বলতে হবে ইয়েস ইউ ক্যান, হ্যাঁ তুমি পারো। ওকে, আচ্ছা মডালস এর আরেকটা ব্যাপার কি, নেসেসিটি বা প্রয়োজনীয়তা। এইটা কোন মডালস এর ক্ষেত্রে আসে? ইন্টারেস্টিং, দেখবা আম, এর সেন্টেন্স আছে, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, দ্যাট মিনস তোমার তোমার শরীরের যত্ন নেওয়া উচিত। তোমার তোমার শরীরে কি করা উচিত? যত্ন নেওয়া উচিত। এই যে এটা কি প্রয়োজনীয়তা,
ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি, ইউ শুড গো টু স্কুল রেগুলারলি। এই যে ব্যাপারগুলা, এগুলা কি? এগুলো হচ্ছে প্রয়োজনীয়তা, এগুলা প্রয়োজনীয়তা। অব্লিগেশন না, এখানে এটা হবে আসলে অব্লিগেশন, সি এর জায়গায় জি হবে। অব্লিগেশন মানে হইতেছে বাধ্যতামূলক। মূলত এই অব্লিগেশনটা ইউজ করবা তুমি অট টু এর ক্ষেত্রে, যেটার স্পেলিং হইতেছে OUGHT, তারপরে লেখা হয় টু। যেমন এরকম করে আসে, আই অট টু মাই মাদার, মানে আমি আমার মায়ের কথা শুনতে বাধ্য। এই বাধ্যবাধকতা বোঝাইতে অব্লিগেশন ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা মডেলস কোন কোন জায়গাতে ইউজ করি? অ্যাবিলিটি অথবা ল্যাক অফ অ্যাবিলিটি, আমি কোনো একটা কাজ করতে পারি অথবা পারি না, এইটার ক্ষেত্রে। পসিবিলিটি এবং ইম্পসিবিলিটি, সম্ভাব্যতা যাচাই করার ক্ষেত্রে। সম্ভাব্যতা যাচাই করার ক্ষেত্রে আমরা দুইটা শিখছি, মে এবং মাইট। যদি সেটার পসিবিলিটি বেশি থাকে তাহলে আমরা ইউজ করব মে, যদি কম থাকে তাহলে মাইট। আস্ক পারমিশন, গিভ পারমিশন, আমি কি তোমার কলমটা ইউজ করতে পারি, ক্যান আই, মে আই, এইগুলার ক্ষেত্রে মডালস ইউজ করা হয় ক্যান এবং মে। নেসেসিটি, প্রয়োজনীয়তা, মূলত যদি কোনো একটা কাজ করা মানে প্রয়োজনীয়তা বোঝাই, তখন সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? শুড। তাহলে তোমরা কার কার ব্যবহার শিখছো? ক্যান, কুড, শুড, মে, মাইট, অট টু, ঠিক না? আরো কিছু আছে, বলি এবার। ধরো আমি তোমাকে বললাম যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তার মানে কি আমি এই কাজটা ভবিষ্যতে করব। আমি কবে করব এই কাজ? ভবিষ্যতে করব, তার মানে ভবিষ্যতে কোনো একটা কাজ অবশ্যই করব, এইটা বোঝাতে শ্যাল ব্যবহার করা হয়। কিন্তু আবার শুড ব্যবহার করা হইতেছে কোন জায়গাতে? শুড ব্যবহার করা হইতেছে সেইটা তোমার জন্য প্রয়োজনীয়তা বুঝাইলে। এইটা কিন্তু পার্থক্য বুঝতে হবে। কমেন্টস করছিল একজন, তো লিখছে যে শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, কোনো সন্দেহ নাই তাতে। কিন্তু যখন মডেলস হিসেবে ব্যবহার করা হয় তখন আবার তার প্রেক্ষাপটটা ভিন্ন, তার অর্থটা ভিন্ন। তাহলে শ্যাল হচ্ছে ইউজ করা হয় যখন তুমি একটা কাজ ভবিষ্যতে করবা সেই অর্থে, আর শুড ব্যবহার করা হয় যখন তুমি কোনো একটা কাজ করা প্রয়োজন। প্রয়োজন, টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ শুড টেক কেয়ার অফ ইউর মাদার। মূলত এই শুড ইউজ করা হয়, মনে রাখবা, ইথিক্স এর ক্ষেত্রে। ইথিক্স কি, ভ্যালিউস কি? মূলত এটা হচ্ছে তোমার নীতি নৈতিকতা। যেমন ধরো মা বাবার দেখাশোনা করা, এই বৃদ্ধকে একটু সাহায্য করা, পথচারীকে সাহায্য করা, এগুলো কি? ইথিক্স, নীতি নৈতিকতার বিষয়। ঠিক আছে, এসব জায়গায় শুড ব্যবহার করা হয়। উইল ব্যবহার করা হবে কার ক্ষেত্রে? সেম, ভবিষ্যতে কোনো একটা কাজ করবা তার ক্ষেত্রে। তাহলে উড কখন ব্যবহার করা হবে? মনে রাখবা, উড ব্যবহার করা হয় জেনারেলি কিসের ক্ষেত্রে? জেনারেলি বিনয়ের ক্ষেত্রে, সম্ভাব্যতার ক্ষেত্রে। দেখবা এরকম অনেক আছে যে ইফ আই উড দ্য কিং, আমি যদি রাজা হতাম, তার মানে কি? মানে অবাস্তব সম্ভাব্যতা বোঝাতে। ঠিক আছে, মেক এ সাজেশন অথবা অ্যাডভাইস। তাহলে আমরা কি কি শিখলাম একটু দেখো তো। শ্যাল, শুড, যেখানে শ্যাল ব্যবহার করা হয় ভবিষ্যতে কোনো কাজ করব এটা বোঝাতে। শুড ব্যবহার করা হয় উচিত কাজটা করা সেই ক্ষেত্রে। উইল, ভবিষ্যতে কাজ করব সেই ক্ষেত্রে। উড, বিনয় বা অসম্ভব কোনো একটা কিছু আমি হব এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে শ্যাল, শুড, উইল, উড। ক্যান ব্যবহার করা হয় আমি কাজটা করতে সক্ষম নাকি সক্ষম না সেই ক্ষেত্রে, এছাড়া পারমিশন নেওয়ার ক্ষেত্রে। কুড ব্যবহার করা হয় ক্যানের পাস্ট ফর্ম হিসেবে। ওকে, তাহলে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড। এরপরে আমি পড়ছি মে এবং মাইট। মে ইউজ করা হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আমি সেন্টেন্সটা দেখব, যদি সেটা প্রেজেন্ট টেন্সে থাকে সম্ভাবনা বোঝায় তাহলে মে বসাবো। আমি দেখবো সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে সম্ভাবনা কম বোঝায় তাহলে মাইট বসাবো। তাহলে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। মাস্ট আসো এবার। মাস্ট ব্যবহার করা হয় কখন? মাস্ট ব্যবহার করা হবে তখন যখন সেই কাজটা তোমাকে করতেই হবে, বাধ্য তুমি কাজটা করতে, মাস্ট। অব্লিগেশনের জায়গায় আসে অট টু। অট টুটাকে মূলত মনে রাখবা, অট টুটা ব্যবহার করা হয় সৃষ্টিকর্তার ব্যাপার স্যাপারের ক্ষেত্রে। যেমন ধরো আই অট টু অবে গড, মানে আমাকে সৃষ্টিকর্তার আল্লাহর কথা মানতেই হবে।
ঠিক আছে, তাহলে কয়টা শিখলাম দেখো তো? 10টা। ক্যান, কুড, শ্যাল, শুল, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু। আরো দুই তিনটা আছে, ডেয়ার, নিড টু। এইগুলো তোমাদের বইয়ে নাই, এগুলা প্রয়োজনও নাই। এবার আমাকে বলো, এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়ছো এর প্রেক্ষিতে অন্ততপক্ষে দুই চারটা লাইন শিখছো কিনা? একটু প্লিজ, ইফ ইউ কমেন্টস আই উইল বি ভেরি প্লিজড। I will be very pleased if you comments, and I request everyone. না না, বলো হুমায়রা, সমস্যা নাই, ভাল লাগে তো, অসুবিধা কি? আচ্ছা, মুসাইবা আফরিন, ওকে ঠিক আছে আপু। কাজী মোহাম্মদ শামীম, ওকে ঠিক আছে। না, কুইজ হবে না। আকিব, ওকে। হাফসা, জি স্যার। রাদিয়া কাশফি, ওকে ঠিক আছে। আচ্ছা, শোয়েব আহমেদ, আলহামদুলিল্লাহ, ওকে ঠিক আছে। সাদ দেখি কি বলছে, স্যার যারা আঁকাচ্ছে তাদের রিমুভ করে দেন। অ্যানোটেশন অফ করে দিছি। স্যার আপনার ফেস দেখেন, আমার চেহারা ভালো না, ফেস দেখায় না। আচ্ছা, ওকে, ঠিক আছে, নেক্সট, চলো। তারপরে তারপরে আকিব বলছে স্যার এভরিওয়ান, ওকে ঠিক আছে। তারপরে আসো, এইখানে আমি একটু কিছু সেন্টেন্স তোমাদের বই থেকে কালেক্ট করছি, তোমরা একটু দেখো। আই উড লাইক ইউ টু নো দ্য স্টোরি অফ হেলেন কেলার। আমি হেলেন কেলারের একটা গল্প তোমাদেরকে বলতে চাই। হু কুড নেইদার সি নর হেয়ার। প্যারা নিও না, ঠিক আছে? মানে ভাই, পুরা ডিটেলস বুঝতে যাও না, প্যারা নেওয়ার দরকার, আমি জাস্ট তোমাকে বোঝাই, দেখো। হু কুড নেইদার সি নর হেয়ার ফ্রম দ্য টাইম শি ওয়াজ এ বেবি। কি বুঝাইতেছে? আমরা কি বলছিলাম বলো তো? ক্যান বা কুড করে ব্যবহার করা হবে সে পারে কি পারে না এই বিষয়টার ক্ষেত্রে, আর একটা হচ্ছে পারমিশনের ক্ষেত্রে। তার মানে এইখানে দেখো, সে, ধরো এই কুড নাই, কুডের জায়গায় ধরো তোমাকে গ্যাপ দিয়ে দিছে, তারপরে লিখছে নেইদার সি নর হেয়ার। তার মানে কি? দেখতে এবং শুনতে কি করে না? পারে না। তাইলে এবং কখন হইতেছে? এটা পাস্ট টেন্সে, কারণ তুমি অলরেডি বলেই দিছো যে আই উড। তার মানে কি? পাস্টে, শি ওয়াজ, পাস্টের কাহিনী বুঝাইতেছে। সেই জন্য এখানে হু ক্যান না হয়ে হু কুড হবে। ওকে, দেন আই মাস্ট সে দেয়ার ওয়াজ নাথিং রং উইথ হেলেন কেলার হোয়েন শি ওয়াজ বর্ন। একটু খেয়াল করো, মনে করো এই মাস্ট নাই, ঠিক আছে? তুমি বুঝবা কেমনে? তুমি বুঝবা পুরা সেন্টেন্সটা পড়ার পরে। একটু পুরা সেন্টেন্সটা তুমি পড়ো। ফুল সেন্টেন্সে কি বলছে? দেয়ার ওয়াজ নাথিং রং উইথ হেলেন কেলার। যখন জন্মগ্রহণ করছে তখন, তার জন্ম গ্রহণ করার সময়, এইটা তো তার কোনো ফল্ট না। তার মানে কি? আই ড্যাশ সে। তার মানে তোমাকে বুঝতে হবে এখানে যে তুমি যখন মডালস দ্বারা শূন্যস্থান পূরণ করছো তখন কিন্তু তোমাকে ওই 10টার মধ্যে বসাইতে হবে। এখন এই জায়গায় কি তুমি শুড শ্যাল বসাবা? তা তো বসাবে না। তুমি কি বসাইতে পারো? ক্যান বসাইতে পারো, মাস্ট বসাইতে পারো। দুইটাই কারেক্ট, ঠিক আছে? তো আমি মাস্ট বসাইছি, এই জন্য বইয়ে মাস্ট বসানো আছে, কারণ জোর দিয়ে বুঝাইছে। কেন জোর দিয়ে বুঝাইছে জানো? জোর দিয়ে বুঝাইছে এই জন্যে যে অ্যাকচুয়ালি এটা বুঝাইছে যে মানুষ, এটা বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করছে তখন যদি তার মধ্যে কিছু সমস্যা থেকেও থাকে, এইটা তো তার কোনো ফল্ট না। এই জন্যই বলছে যে এইটাতে দেয়ার ওয়াজ নাথিং রং। এই জন্যই এখানে কি ব্যবহার করা হয়েছে? মাস্ট ব্যবহার করা হয়েছে, যে আই মাস্ট সে দেয়ার ওয়াজ নাথিং রং। ওকে, দেন এটা নাই, কুড নাই। তুমি দেখো, শি ড্যাশ সে এ ফিউ ওয়ার্ডস বাট ওয়ান ডে দ্য চাইল্ড ফেল ইল। আচ্ছা, সরি, কি বুঝাইছে এখানে? যে সে কিছু বলতে পারতো কিন্তু বলে নাই, বলতে তো সে পারেই না আসলে, ঠিক না? এরপরে দেখা গেল শি ড্যাশ হ্যাভ বিন ভেরি ইল। তার শরীরটা অনেক খারাপ হইলো। এখানে তুমি কি বসাবা? মাস্ট। এখন কথা হচ্ছে, তোমার যখন কুইজ আসবে তখন তুমি কেমনে বসাবা? দেখো, আমার যদি মডেল আছে 5 মার্ক থাকে, ধরো 10টা শূন্যস্থান আছে, এই 10টা শূন্যস্থানের প্রত্যেকটা শূন্যস্থানে আমি যে 10টা জানি, এই 10টার মধ্যেই বসবে। 10টার বাইরে কি বসার কোনো চান্স আছে? চান্স নাই। এক, তুমি যদি একটু চিন্তা করে সেন্টেন্সটা লিখতে থাকো, যে ঠিক আছে আয়ের পরে ক্যান, এখানে কি ক্যান হইলে সেন্টেন্স মিলে কিনা, কুড হইলে মিলে কিনা, দেখবা যে কিছুক্ষণের মধ্যেই, মানে 10-15 সেকেন্ডের মধ্যে তুমি বুঝে ফেলবা যে এখানে একটা বা দুইটার মধ্যে তোমার ঘাপলা মনে হচ্ছে, যে ক্যান নাকি মে।
শ্যাল নাকি অট টু, শুড নাকি অট টু, এইরকম আসবে, কনফিউশন আসবে। তখন যখনই তুমি 10টার ভেতর থেকে বাকিগুলা বাদ দিয়ে 2টা বা 3টার মধ্যে কনফিউশনে চলে আসছো, তখন তুমি ফিল করবা যে অ্যাকচুয়ালি কি বুঝাইছে। ক্যান মানে পারা বা এই ব্যাপারগুলা, তার মানে আর কি বলতে হইতে পারে, কুড, শ্যাল মানে কি ভবিষ্যতে হবে যেটা, ঠিক আছে, এই যে বিষয়গুলা, তখন তোমাকে এটা ফিল করতে হবে, এইভাবে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ অপশন টাচ করে করে। ওকে, দেন এই প্রথম তোমাদের সাথে অ্যাকচুয়ালি এর আগে ম্যাথ, বিজ্ঞান এগুলো নিয়ে আমার ক্লাস হয়েছে, প্রচুর পরিমাণে ক্লাস নিছি। ইংরেজি ক্লাস নেওয়া হয় নাই কখনোই। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে তোমাদের মিদাতুল স্যার এবং রেহানা ম্যাম তারাই ক্লাস নেবেন। আশা করি আজকের ক্লাসে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা তোমরা অন্তত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কি দেখবা তো? ওকে। সোহানা স্যার, আমি গান গাবো না, ক্লাসে কোনো গান গাওয়া গাই নাই। এরপরে ক্লাস আছে, আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করব, ঠিক আছে? গান আমরা গাবো, সেই জন্য আমরা মাসে একদিন প্রোগ্রাম করতে পারি, কোনো সমস্যা নাই, আড্ডা দিতে পারবো, কোনো প্রবলেম নাই। বাট ক্লাস করব, কেমন? একটু পরে ক্লাস আছে, সো আশা রাখি তোমরা সবাই ভালো করে ক্লাস করবা। এরপরে কিন্তু তোমাদের আবার ক্লাস আছে, ঠিক আছে? কি ক্লাস আছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের ক্লাস আছে হচ্ছে জাহেদা ম্যামের বা ওবি, ঠিক আছে? বা ওবি ক্লাসগুলো তোমরা দেখো, এই সাবজেক্টগুলো তোমরা এমনিতেই কম পড়ো, ঠিক আছে? তো ক্লাসে প্রেজেন্ট থাকবা, কথা মনোযোগ দিয়ে শুনবা, তাইলে কিন্তু তোমার পড়া হয়ে যাবে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তুমি ধরো এখন ক্লাস শেষ করে যাই হয়তো কি করবা, টিভি দেখবা, মোবাইল চাপবা, খাবা দাবা, কিন্তু ক্লাসটা যদি তুমি করো তাহলে কি হবে তোমার লাভ জানো? তুমি ওই যে 1 ঘন্টা কথা শুনবা, পরীক্ষা হলে ওইটাই কাজে দিবে। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে, সরি ইংলিশ ক্লাসে না, নিশ্চয়ই অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।